বইয়ের কত নং এটা? বইয়ের 6 নং। তাকাও সবাই, এখানে আমাকে 6-এর কতে কি বলছে? সমন্বিত ক্রয় বের করতে। ঠিক আছে, বইয়ে দেখবে সবাই যে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করো। তো সমন্বিত ক্রয় বের করতে গেলে আমাদের প্রথমে লিখতে হয় কি? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্যের পরে নিট ক্রয় হিসাবে তোমার মানে যত টাকা ক্রয় করো ক্রয়টা লিখবা। এখানের সাথে যদি ক্রয় ফেরত থাকে, ক্রয় ফেরতটা তোমাকে বাদ দিতে হবে। ক্রয় ফেরতটা কী করবা? না থাকলে তো নাই, ক্রয় ফেরত না থাকলে নাই, না থাকলে ডাইরেক্ট যোগ করে দিবা। তখন এই যে এইটা আর এইটা মানে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়টা, এই দুইটা কী করবো আমরা? যোগ করব। যোগ করার পরে এখান থেকে যে সমাপনী মজুত পণ্য বাদ দিব। কী বাদ দিব? সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে কি? সমন্বিত ক্রয়। এখন সমন্বিত ক্রয় এই যে বের করার যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে সমন্বিত ক্রয় কীভাবে বের করে। এভাবে প্রত্যেকটা যত আছে স্যার বইয়ের এবং যত বোর্ডের গুলাতে কি বলছে ওই গুলো তোমাকে দেখতে হবে। এরপরে কোথায় মূলধন জাতীয়, মুনাফা জাতীয় এই যে বিষয়গুলো বলে, আবার এইগুলাও তোমাদেরকে দেখতে হবে। নাহলে তুমি চলতি সম্পদ আর চলতি এগুলা তুমি জানবা কীভাবে যদি তুমি প্র্যাকটিস না করো। তো এখানে কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে শেষ করে ফেলবো, আসো। আচ্ছা ধরো 2 নম্বরে বলছে কি, মানে খতে বলছে রেওয়া মিল প্রস্তুতের জন্য, তাই না? তো এখানে প্রথমত রেওয়া মিলের জন্য প্রথমত মূলধন তো ক্রেডিট আমরা জানি। এরপর কি আছে? নগদ তহবিল কী হবে? হাতে নগদ। হাতে নগদ কী হবে? ডেবিট। হাতে নগদ কিন্তু প্রারম্ভিকটা আসে না, কিন্তু এখানে তো প্রারম্ভিক বলে নাই, মানে 1 তারিখেরটা। তো এখানে বলছে নগদ তহবিল কী হবে? ডেবিট। বিক্রয় কী হবে? ক্রেডিট। উত্তোলন কী হবে? উত্তোলন একটা ব্যয়, উত্তোলন কি? ডেবিট। বহি ফেরত কি স্যার? বহি ফেরত, এক্সকিউজ মি, বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় কি? ডেবিট। তাহলে ক্রয়ের সাথে যে সম্পর্কটা থাকবে সেটা কি? ক্রেডিট। এইভাবে মাথায় রাখবে। অগ্রিম ভাড়া প্রাপ্ত। অগ্রিম কোনো কিছু প্রাপ্ত মানেই দায়। অগ্রিম কোনো কিছু প্রাপ্ত মানেই, তাহলে দায় কত টাকা? 3500 টাকা। অগ্রিম বিমা। অগ্রিম বিমা কত টাকা? সরি 8000 টাকা। ওকে, অগ্রিম ভাড়া 8000 টাকা, এটা দায়। আর এখানে বলছে অগ্রিম বিমা। বিমা একটা কি? ব্যয়। ব্যয়ের জন্য কী হবে? এটা 9500, এটা ডেবিট। এটা কি? ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়। ব্যয় মানে কি? ডেবিট। আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত হবে কি? ডেবিট। ঠিক আছে। আর বন্ধকি ঋণ একটা দায়, তাহলে এটা কী হবে স্যার? বন্ধকি ঋণ একটা কি? দায়, তাহলে এটা কী হবে? একটা ক্রেডিট। আচ্ছা, এরপরে এখানে ক্রয় বলছে, ক্রয় কোন দিক দিয়ে যাবে স্যার? ডেবিট, কারণ ক্রয় একটা ব্যয়। প্রাপ্য হিসাব মানে দেনাদার একটা সম্পদ, আর সকল সম্পদ কি? ডেবিটে। ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল কি হবে? ক্রেডিট। কেন বলো তো? ভবিষ্যৎ তহবিল এটা কীরকম আমি বলি, এই যে রাখে না পেনশন, দায় নিয়ে যাও। ভবিষ্যৎ তহবিল কিন্তু একটা দায়। এটা কি একটা দায়? ওই যে বলে না যে পেনশন টাকাটা যেটা, ঠিক আছে, তো এটা কিন্তু কর্মচারীদের দিতে হয় ফিউচারে। তাহলে এটা ভবিষ্যৎ তহবিলটা কি হবে? দায়। আর এমন মনে রাখতে পারেন যে ভবিষ্যৎ তহবিলটা কি একটা দায়। তারপরে আয়কর। আয়কর কি? উত্তোলন, মানে সরি, আয়কর কি? এক প্রকার ব্যয়। আয়কর কি স্যার? আয়কর কি? ব্যয়। আয়ের উপর যে কর দেওয়া হয় সেটা আয়কর। এরপরে বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানেই ব্যয়, ব্যয় দিক দিয়ে। প্রদেয় হিসাব। প্রদেয় মানে যেটা দিতে হবে, পাওনাদার। প্রদেয় মানে কি? আর পাওনাদার মানে কি? দায়। ক্লিয়ার বিষয়টা? তো সে যোগ করে দেবো, 2 পাশ শেষ। রেওয়া মিলে তো কিছু নাই, তুমি যদি কিছুটা বুঝো ওই নিয়মগুলো। মালিকানা শতটা দেখো। মালিকানা শত বের করার জন্য আমরা কী করি স্যার? মনে আছে আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা শত করেছিলাম যে মালিকানা শত মানে তোমার আয় ব্যয় বাদ দিয়ে কি তোমার হাতে আছে সেটা দেখবা। ঠিক আছে, তো মালিকানা শতের গড়টা তোমার মুখস্থ থাকতে হবে। প্রথমে কি? মূলধন। মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে এটা কি করব? যোগ করব। পড়ছি না স্যার? এরপরে এই যে যত আয় আছে, তুমি যত আয় মানে মূলধন নিয়ে তো ব্যবসা শুরু করছো, যত আয় আছে সকল আয় এনে কি করবা? মূলধনের সাথে যোগ করবা। ঠিক আছে নেহা?
এরপর যত ব্যয় আছে তুমি কি করবা, বাদ দিবা। এরপর লাস্টে যেটা থাকে এটাই তোমার মালিকানা সত্ত্ব, শর্টকাট হিসাবে এখানে। ঠিক আছে, তাহলে মূলধন দিলাম, মূলধনের সাথে আয়গুলো যোগ করি। বিক্রয় আয় না, বিক্রয় আয় কি না, আয় যোগ করলাম। কিন্তু বিক্রয় থেকে আবার যেটা ফেরত হয়ে গেছে সেটা তো আবার আয় থেকে চলে গেছে, মানে বিক্রয় করে আবার ফেরত চলে আসছে, এটা কি বিক্রয় হয়েছে? তার মানে এটা বিক্রয় ফেরত বাদ দিতে হবে। শেষ, আয় এতটুকু ছিল, এখানে আর কোনো আয় ছিল না, আর কোনো আয় ছিল। এবার আসো ব্যয়। ব্যয়ের ক্ষেত্রে ওই যে ক্রয়, ক্রয় একটা প্রধান ব্যয়, ঠিক আছে। এরপরে উত্তোলনও কিন্তু ব্যয়, উত্তোলনও কি, তো নগদ উত্তোলন করছি, আয়কর কিন্তু এক প্রকার উত্তোলন, আয়কর মানে কি এক প্রকার উত্তোলন। তো এই দুইটা যোগ করে জাস্ট এখানে এগুলো হচ্ছে উত্তোলন, আর এগুলো হচ্ছে কি ক্রয়। এগুলো কি স্যার, সরি এই যে এইটা ক্রয়, এটা ক্রয়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আয়, আয় থেকে ক্রয় মাইনাস করলে এটা থাকে, এটা থেকে এটা মাইনাস করলে এটা থাকতেছে, যেটা থাকতেছে লাস্টে সেটাই কি মালিকানা সত্ত্ব। একবারে ইজিয়েস্ট একটা ওয়ে। আগে তুমি মূলধনের সাথে আয়গুলোরে যোগ করবা, আয়গুলো থেকে ব্যয়গুলোরে বাদ দিবা, ব্যয়গুলো থেকে উত্তোলনও বাদ দিবা, মানে ব্যয় আর উত্তোলন বাদ। এনে স্টেপে স্টেপে বাদ দিতে চাইলে তুমি ব্যয় আর উত্তোলন একসাথে করেও বাদ দিতে পারতা, ঠিক আছে। মানে তুমি তোমার মতো করলে হবে। আয়গুলো এক পাশে লিখলা, ব্যয় আর উত্তোলনগুলো এক পাশে লিখলা, ঠিক আছে। লিখে তুমি যদি বাদ দাও তাও হবে। ক্লিয়ার স্যার?